وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم. فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। অন্যের দুঃখ দেখলে পারে দুঃখের করে অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো। এই দুনিয়ার মানুষ
মানুষগুলো কেউ তো আপন নাই। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই গো। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নাই। কে বুঝবে তোমার মনের ব্যথা, যে বুঝবে তোমার মনের ব্যথা, সে বুঝে নেবে সকল ব্যথা। সেই আল্লাহর সাথে বল কথা, সেই আল্লাহর সাথে বল কথা, থাকবে না আর কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই গো। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই গো। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নাই। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের জালসার সবার সভাপতি সাহেব, স্টেজ ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত বাচ্চারা ও দিনী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা এবং প্রাণ প্রিয় এলাকাবাসী, যিনি রব্বুল আলামিন আজকে আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক জালসার আয়োজন করার তৌফিক ইনায়াত করেছেন। আর আমাকে সেই দক্ষিণ দিনাজপুর থেকে আপনাদের এই উত্তর দিনাজপুরে আসার তৌফিক ইনায়াত করেছেন। সেই আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদা করে শেষ করতে পারবো না। তবুও আমাদের লাফজের দ্বারাই তিনার একটু ছোট্ট করে শুকরিয়া আদা করি। তাই সকলে উচ্চ সুরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে দুরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল ইসলামী নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সম্মুখে একটা বিষয় কেন্দ্রিক আলোচনা করব। যদি মাবুদ রাজি থাকেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। কারণ একটা বিষয় কেন্দ্রিক যদি আলোচনা না করি তাহলে আমি আপনাদের বুঝাতে পারবো না যে আমি কি বুঝাতে চাইলাম, আর আপনারাও বুঝতে পারবেন না যে মাওলানা কি বললেন। অতএব আজকে আমি আপনাদের সম্মুখে একটা বিষয় কেন্দ্রিক আলোচনা করব। সেই বিষয়টি বলার পূর্বেই একটা কথা আপনাদের বলতে চাই যে আপনারা বলেন তো, শিক্ষিত মানুষ এই পৃথিবীতে এই যে এতগুলো জালসা হচ্ছে, ভরি 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 জালসা হচ্ছে, তারপরে দেখবেন প্রত্যেক সপ্তাহে জুমার খুতবা হয়, হয় কি হয় না? আপনাদের দিকে হয়তো হয়। তাহলে আপনারা শিক্ষিত মানুষ একটা কথা বলেন যে প্রত্যেক সপ্তাহে জুমার খুতবা শুনি এবং এত ভরি ভরি জালসা শুনি, শোনার পরে আমাদের একটা উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা কি আপনারা বলেন তো? যে এই উদ্দেশ্য হলো একটাই যে মৌলবীরা কি করবে, কোরআন ও হাদিস থেকে আলোচনা করবে, আর আমরা সে আলোচনাকে শুনব এবং কোরআন ও হাদিসের অনুযায়ী মোতাবেক আমরা মানব, মেনে চলব। আর যদি চলি তাহলে আল্লাহ আমাদের কি করবে? জান্নাত দান করবে। তাই তো?
তাছাড়া এত রাত জেগে ঠান্ডা দিনে থর করে কাঁপতে কাঁপতে মসজিদে কেন যাই আমরা? একটাই উদ্দেশ্যে, সেটা হলো কি, যে আমরা যেন জান্নাত পাই। তো আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা জান্নাত পাবে। কখন পাবে? যখন তোমরা আমার কথাগুলোকে শ্রবণ করবে, আমার মোতাবিক চলবে, তখন তোমরা জান্নাত পাবে। এবার আপনারা এক শিক্ষিত মানুষ প্রশ্ন করবেন, মাওলানা আমি তো জান্নাত যেতে চাই, আল্লাহর কথা মতো চলতে চাই, তাহলে আল্লাহর যে কথা মতো চলবো, যে রাস্তা আমাদের দেখাবে, সে রাস্তা আমরা কিভাবে দেখব? ওই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক কালে কালে যুগে যুগে রাসূলদেরকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। কেননা তারা আমার সত্য শোনা করবে, আমার অনুগত্য করবে। আর রাসূলদের একটা কাজ হলো কি, যে তারা সঠিক পথ দেখাবে। আমাদের কি করবে? সঠিক পথ দেখাবে, যে এই কাজগুলো করলে তোমরা জান্নাতি, আর এই কাজগুলো করলে তোমরা জাহান্নামী, ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা শয়তানের কাছ থেকে বাঁচবে। কিন্তু আমরা কয়জন মানি? আমরা মানতে পারি না। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন যে প্রকৃত মুমিন, যারা প্রকৃত মুমিন হবে, তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। বাপজিরা, আমি প্রথমেই বললাম যে একটা আলোচনা, বিষয় কেন্দ্রিক আলোচনা নিয়ে আলোচনা করব। সে আলোচনা হলো কি, আজকের আমার টপিক থাকবে হলো মুমিন। পৃথিবীতে আল্লাহর খাস মুমিন বান্দাকে, পৃথিবীতে আল্লাহ কাকে মুমিন বলে সম্বোধন করেছেন, এই বিষয়ে আমি কিছু আলোচনা কোরআন ও হাদিস থেকে আপনাদের সম্মুখে তুলে ধরব। আর আপনারা ভাববেন যে এই গুণগুলো আমার ভিতরে আছে নাকি। যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি মনে করবেন যে আমি মুমিন, আমি জান্নাতে যাব। আল্লাহ তাআলা এরপরে আবার মুমিনদেরকে বলছেন, সম্বোধন জানিয়ে বলছেন কি, যে অবশ্যই মুমিনিন, অবশ্যই মুমিন কামিয়াব, মুমিন জান্নাতে যাবে। ওই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিনের ব্যাপারে সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন কি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাদের বললেন? ওই সমস্ত ব্যক্তিকে। কাকে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, নিশ্চয় প্রকৃত মুমিন হলো তারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোন ব্যক্তিকে মুমিন বলে সম্বোধন করলেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোন ব্যক্তিকে মুমিন বলে সম্বোধন করলেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হবে কে? আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হবে ওই ব্যক্তি যখন মুমিনের সামনে আমার জিকির করা হবে, আমার বিধি বিধানগুলো পেশ করা হবে। আর যে মুমিন হবে, তার সামনে যখন আমার বর্ণনা করা হবে, আমার পৃথিবীতে সমস্ত বিধি বিধানগুলো যখন পেশ করা হবে, তখন মুমিনের অন্তরটা ভয়ে কাঁপতে থাকবে। আর মুমিন আল্লাহর বিধান শুনবে তো মুমিন কাঁদবে, মুমিন হাসতে পারে না। কে নিশ্চয় প্রকৃত মুমিন? ওই সমস্ত মুমিনকে বললেন। কাদের? যাদের সামনে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর বিধি বিধানগুলো
পেশ করা হবে, তখন তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, তার অন্তর কাঁপতে থাকবে। এরপরে বিশ্ব নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার অন্তর রয়েছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, ওই আল্লাহর কসমকে বিশ্ব নবী বলেন, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাবাকাইতুম কাসীরা ওয়া লাজাহিতুম কালিলা। নবীজি বলছেন, উম্মতরে তোমরা শোনো, নবীজি বলছেন, উম্মতরে তোমরা শোনো, আমি যতটা আল্লাহ ব্যাপারে জানি, আমি যতটা আল্লাহর বিধি বিধান সম্পর্কে জানি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা আল্লাহ ব্যাপারে জানি, অতটা যদি তোমরা জানতে, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। কিন্তু আজকের মুসলমান, তার ভিতরে আল্লাহর ভয় নাই, তার ভিতরে আল্লাহর শরণ নাই, তারা সারাক্ষণ শুধু হেসে বেড়ায়। কিন্তু আল্লাহর নবী বলছেন, যে প্রকৃত মুমিন হবে, যে প্রকৃত মুমিন হবে, তারা কাঁদবে কম, তারা কাঁদবে বেশি, হাসবে কম। ওই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেন, যারা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হবে রে, তোমরা শুনে লাও, তোমরা পৃথিবীতে বেশি বেশি করে কান্না করবে, তাহলে তুমি মুমিন বান্দা হবে, নচেত মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না। আচ্ছা, আপনারা বলেন তো, একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে চিনেন আপনারা? চিনবে কারা? যারা ওস্তাদি, যারা মৌলভী, যারা মাওলানা, তারা চিনবে, পাবলিক চিনবে না। চিনবে? চিনবে না। তো আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অঝোর নয়নে কান্না করছে। কি? একদিন হযরতে আবু বকর নামাজের ভিতরে এতটাই কান্না করছে আবু বকর। বন্ধুরে আমার, আপনারা একটু ভালো করে শোনেন, মারে বেটিরে বন্ডে আমার, একটু আপনারাও কান করে শোনেন। একজন হযরত আবু বকর নামাজের ভিতরে এতটাই কান্না করছেন, ওঝোর নয়নে কান্না করছেন, এবং পাড়ার ছোট ছোট ছেলে মেয়েরা দেখে বলছেন, হয়তো হযরত আবু বকর পাগল হয়েছে। আবু বকরের এতটা কান্না দেখার পরে ওই ছোট ছোট ছেলে মেয়েরা আল্লাহর নবীর কাছে এসে বলছেন, নবীজি, হয়তো আবু বকর পাগল হয়েছে, আবু বকর এতটাই কান্না করছেন। নবীজি এবারে দেখলেন, দেখার পরে বলছেন, না না না, হযরত আবু বকর পাগল নয়, পাগল নয়, বরং তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, বরং তার ভিতরে আল্লাহর শরণ হয়েছে, আল্লাহর তাকওয়া মিরাজ করেছে। ওই জন্য হযরত আবু বকর এতটা কান্না করেছে, নচেত কান্না করতে পারে না, পারে না। ওই জন্য আপনাদের বলছি, মারে বেটে আপনারা শোনেন, যদি আল্লাহর এই আবু বকরের মতো, এই আবু বকরের মতো যদি তোমরা মুমিন হতে চান, মুমিনা নারী হতে চান, তাহলে তোমাদের কি করতে হবে? ওঝোর নয়নে কান্না করতে হবে। আল্লাহর বিধি বিধান যখন পেশ করা হবে, তখন আপনার ভিতরটা ভয়ে কাঁদতে থাকবে, আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, সে শুধু মুমিন বান্দা হবে, নচেত মুমিন হতে পারবে না, পারবে না। কি করলি তুই ভাবে, সে মায়া জালে গেলে ফেসে, আজরাইল সে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান, তোরা হারস নাই
ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি নাদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ওতে মারে বেটি রে বন্যে আমার আপনারা শোনেন, যদি আপনারা আল্লাহর খাস মুমিনা যদি নারী হতে চান, তাহলে আপনাদের কি করতে হবে? এ আবু বকরের মতো কান্না করতে হবে, নয়তো পারবে না, পারবে না, পারবে না। এরকম আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকাতে হবে, আল্লাহর কথা স্মরণ করে অঝোর নয়নে কান্না করতে হবে, তাহলে আপনি আমি মুমিন হতে পারবো, নচেত হতে পারবো না। আর একটা আপনাদের প্রমাণ দিয়ে দেখেন। আচ্ছা বলেন তো, হযরতে উমার কে কে চিনেন? হযরতে উমার যখন নেতৃত্ব হলো, যখন তাকে খলিফা হিসাবে নিযুক্ত করা হলো, তখন হযরত উমার অনেক রাগ ছিল যে কি করত, হযরত উমার যদি যে কোনো রাস্তা দিয়ে যেত তাহলে কোনো শয়তান সেখানে থাকতো না, ভয়ে পালিয়ে যেত। এই হযরত উমার এত রাগী মানুষ, তারপরেও তার ভালো গুণ ছিল। কি ভালো গুণ? হযরত উমারের ভালো গুণ ছিল এই যে যখন হযরত উমার নেতৃত্ব পেলেন, নেতৃত্বের দায়িত্ব পেলেন, তখন হযরত উমার কি করতেন? রাত্রি বেলায় যখন সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত, তখন হযরত উমার তার সঙ্গীদেরকে নিয়ে সাথে করে বেরিয়ে যেতেন, তল্লাশি করতেন, কে খেতে পেলো, কে খেতে পেল না, কে গরিব, কে দুঃখী, কে অনাহারে, কে অনাটরে আছে, এই তল্লাশি করত হযরত উমার তার সঙ্গীদেরকে নিয়ে। এবার হযরত উমার যেতে 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 তার সঙ্গীদেরকে বলছে কি, ও আমার সঙ্গীগণ তোমরা বলো, ও আমার সঙ্গীগণ তোমরা বলো, যে এমন কোন কথা তোমাদের জানা আছে নাকি, যে কথা শোনার পর আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। পিছন থেকে একজন সাহাবী বলেন, জি হুজুর জানা আছে। তো বলে দাও, কি শুনলে আল্লাহর ভয় ঢুকে যাবে? তো ওই সাহাবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। উমর রে, চলতে 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 কেউ যদি যাররা বরাবর গুনাহ করে, চলতে চলতে কেউ যদি সরিষা দানা বরাবর গুনাহ করে, ওই গুনাহ কিন্তু আল্লাহ তার বদলা দেবেন। আবার চলতে চলতে কেউ যদি কি করে, যাররা বরাবর আমল করে, নেকি করে, এর বদলা আল্লাহ কিন্তু দিয়ে দেবে। যখন এই কথা বলেন, হযরত উমর অঝোর নয়নে কান্না করছেন। হযরত উমর পাগলের মতো কান্না করছেন। কেন কান্না করলেন? কেন কান্না করলেন? এই ভেবে কান্না করলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি সরষা দানা বরাবর গুনাহকেও যদি না ছাড়ে, তাহলে পৃথিবীতে তার বান্দারা কত বড় বড় পাপ করে, তাহলে তাদের কি অবস্থা হবে? এই কথা ভেবে হযরত উমর ওঝর নয়নে কান্না করছেন। আবার পিছন থেকে বলছে, উমর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, উমর রে তুমি নিরাশ হয় না, তুমি নিরাশ হয় না, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, তুমি আল্লাহ
আল্লাহর রহমত থেকে মিরাজ হয় না। আল্লাহ যদি চায় তাহলে তাকে মাফ করে দিতে পারে, আল্লাহ যদি চায় তাহলে তাকে মাফ করে দিতে পারে, আর আল্লাহ যদি না চায় তাহলে তাকে মাফ করবে না। উমার, তুমি আল্লাহর উপরে ভরসা রাখো। উমার, তুমি আল্লাহর উপরে ভরসা করো, তুমি আল্লাহর রহমত থেকে মিরাজ হয়ো না। এই ছিল সাহাবীদের গুণ, এই ছিল সাহাবীদের তাকওয়া, এই ছিল সাহাবীদের আল্লাহর ভয়। কি ব্যাপার, ভালো লাগছে না? সবাই এক এক করে এখান থেকে চলে যাচ্ছেন উঠে কেন? আচ্ছা বলেন, আপনারা তো শিক্ষিত মানুষ, ক্রিকেট খেলা দেখেন তো, ফুটবল খেলা দেখেন না? ফুটবল খেলায়, ক্রিকেট খেলা যদি দর্শক না থাকে তাহলে কি খেলা দেখে ভালো লাগে? আর খেলোয়াড় কি ভালো করে খেলতে পারে? যখন দর্শক বেশি হয় তারা কি করে উৎসাহিত দেয়, তখন তারা আরো বেশি ভালো করে খেলে। তো আপনারা কি, আপনার হলো দর্শক আর আমি এখন কি খেলোয়াড়। আপনারা যত থাকবেন আমার তত ভালো হবে। তো দয়া করে আল্লাহর ওয়াস্তে কেউ উঠে যাবেন না। আমি যতক্ষণ আছি কোরআন ও হাদিস থেকেই আলোচনা করব। আমি যতক্ষণ আছি আপনারা ততক্ষণ থাকবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন সাহাবীদের কত গুণ, সাহাবীরা কিভাবে আল্লাহকে মানতেন আর আমরা কেন মানতে পারছি না। চলেন হযরত উমারের আরেকটা ছোট্ট করে ঘটনা বলি, যে হযরত উমার তারা আল্লাহকে দেখে কতটা ভয় করত, আল্লাহর ভয় তাদের অন্তরে কিভাবে ঢুকেছিল, এই ঘটনাগুলো যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন। একদিন হযরত উমার কি করছেন, রাত্রে বেলায় চেরাগ বুঝেন আপনারা? চেরাগ বুঝেন না? কুপি, কুপি কুপি বলেন, আমাদের দিকে চেরাগ বলে। ওই জন্য তো বলে এক দেশের বলি তো আরেক দেশের গালি। না বুঝতে পারলে অসুবিধা আছে, তখন আপনারা আবার বলুন মওলানা মনে হয় গালি দিয়ে চলে গেল। তো কি ওই কুপি হযরত উমার কি করছেন, একদিন রাত্রে বেলায় জ্বালিয়ে গনিমতের মালগুলো বন্টন করেছে। এবার ওই পাশ দিয়ে একজন হেঁটে যাচ্ছিল, একজন সাহাবা হেঁটে যাওয়ার পরে বলছে আমি তো এখান দিয়ে আসলাম, তাহলে আমিরুল মুমিনিনের সঙ্গে একটু দেখা করে নি, যেহেতু ওর পাশ দিয়ে যাচ্ছি। এই কথা ভেবে ওই সাহাবীটা কি করলেন, হযরত উমারের দরজায় গিয়ে এইভাবে কড়া দিলেন। বলছে উমার, উমার তুমি বাড়িতে আছো? জি আছি। তো কে তুমি? বলছে উমার আমি অমুক, তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু আপনার সঙ্গে দেখা করেই নি, ওই জন্য আসলাম, আমি কি আসতে পারি? হ্যাঁ আসেন। এবার ওই লোকটি যখনই ওই দরজা খুলে উমারের ঘরে ঢুকেছে, তখন হযরত উমার ফু দিয়ে চারাকটি ওই কুপিটি নিমিয়ে দিল। যখনই নেমে দেওয়া তখনই ওই ব্যক্তিটি কি বলছে, কি ওই সাহাবী বলছে উমার, উমার আমি আপনার ব্যবহারে সন্তুষ্ট হতে পারলাম না। কেন ভাই তুমি সন্তুষ্ট হতে পারলে না? বলছে আমিরুল মুমিনিন উমার, আমি হলাম আপনার মেহমান, আপনি হলেন মেজবা। আমি হলাম আপনার মেহমান আর আপনি হলেন মেজবা। আর যখন কোনো মেহমান কোনো মেজবার বাড়িতে যায় তখন তাকে আদর আপ্যায়ন করে, ভালোবাসে, বসতে দেয়। কিন্তু আমিরুল মুমিনিন উমার, আমি যখন আপনার ঘরে ঢুকলাম, আপনার ঘরে একটা কুপি জ্বলছিল, ওই কুপি আপনি ফু দিয়ে নিভিয়ে দিলেন। এটা কেমন ব্যবহার? এই ব্যবহারে আমি সন্তুষ্ট হতে পারলাম না। এবার হযরত ওমর বলছে বন্ধুরে তুমি শোনো, ও বন্ধু তুমি শুনে নাও, আমি কেন ওই কুপিটি ফু দিয়ে নিভিয়ে দিলাম। কারণ ওই ফুটি ওই আমি
কি করছিলাম, ওই কুপিটি আমি জ্বালিয়ে গরিব এতিমের ফকির মিসকিনদের গনিমতের মালগুলো আমি বন্টন করছিলাম। আর ওই যে কুপিটি জ্বলছিল সেটাই কিন্তু ওই টাকার তেল দিয়ে কুপিটি জ্বলছিল। আমি উমর, আল্লাহ আমাকে নেতৃত্ব দায়িত্ব দিয়েছেন, আর আমি গরিবের টাকার তেল পুড়িয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারি না। আর যদি আমি গরিবের টাকার তেল পুড়িয়ে আমি যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে পাকড়াও করবে আর আমাকে বলবে কেন তুমি এই কাজ করেছিলে। আর আমি উমর কেমন করে এই জবাব দেব? ওই জন্য আমি কুপিটি নিভিয়ে দিলাম। ওতে আপনারা শোনেন, এইরকম আল্লাহর ভয় রাখতে হবে। একটা তেল দিয়ে যদি কপি জ্বালিয়ে তেল জ্বালিয়ে যদি বন্ধুত্ব করতে যদি ভয় পায়, তাহলে আমি আপনি কেমন করে এই আল্লাহর ভয় রাখে না? আমি আপনি কেমন করে ভয় রাখে না? ওতে মুমিনী রে, যদি তোমরা আল্লাহর প্রকৃত মুমিন হতে চাও তাহলে এই মতন আল্লাহর ভয় রাখতে হবে, নচেত মুমিন হতে পারবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধ কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধ কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। তাহলে সাহাবীদের কেমন আল্লাহর ভয় ছিল, আর আপনার আমার কেমন ভয় আছে একটু আপনারা ভাবেন। আমি যেই কথাগুলো বললাম এই গুণগুলো আপনাদের ভিতরে আছে নাকি একটু আপনি নিজে ভাবেন, নিজে আপনি চিন্তা করেন। যদি এই গুণগুলো থাকে তাহলে আপনি জান্নাতি, তাহলে আপনি মুমিন বান্দা হবেন, নচেত মুমিন বান্দা হতে পারবেন না। এবার একটা আপনারা কথা বলবেন, মাওলানা আপনি যে বললেন যে এইরকম কাজগুলো করলে আল্লাহর ভয় করলে আমরা জান্নাতে যাব, তাহলে আমার ওখানে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? যে মাওলানা আমি পৃথিবীতে মানে সব রকমের পাপ করে ফেলেছি, তাহলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? এইরকম যদি কারো মনে ভাবনা থাকে, চিন্তা চেতনা থাকে, তাহলে দেখেন হ্যাঁ অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করবে। তবে আল্লাহর কাছে আপনাকে তওবা করতে হবে, খালিস তওবা করতে হবে। তুব ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আপনাকে খাস দিলে তওবা করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। এর প্রমাণ কি, এর দলিল কি দেব আপনাদের? দেখেন একটা বুখারী শরীফের হাদিস, এই হাদিসটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে মাওলানা আমি অনেক পাপ করেছি, পাপ করার পরে কি আল্লাহ আমাকে ক্ষমা করবে? আল্লাহর ভয় আনলে কি আল্লাহ আমাকে ক্ষমা করবে? অবশ্যই ক্ষমা করবে। বুখারী শরীফের হাদিস, লম্বা ঘটনা, আমি আপনাদের সম্মুখে শর্ট করে বলছি। দেখেন বনি ইসরাইলের জামানায় একজন লোক, পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে ওই লোকের দ্বারা হয় নাই। এ টু জেড পাপ করেছে, প্রত্যেক পাপে সে লিপ্ত আছে, এমন কোনো পাপ নাই যে সে করে নাই। ওই ব্যক্তি কি করেছে, যখন মারা যাবে তার পূর্বে তার ছেলেদেরকে নসিহত করেছে যে বেটা আমি যখন মরে যাব তখন তোমরা কি করবে, আমাকে কবর দিবে না, মাটি দেবে না, আমাকে পুড়িয়ে দেবে, পুড়িয়ে দিয়ে আমার ছাইগুলোকে কি করবে, এক ভাগ সমুদ্রে ভাসিয়ে দেবে, আর এক ভাগ কি করবে, উড়িয়ে দেবে। কেন? তার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। কি ভয়? ওই লোকটি বেতার ছেলেকে বলছে বেটা রে তোরা শুনেলে আমি পৃথিবীতে এমন কোন পাপ নাই, এমন কোন কাজ নাই যা আমি তোর পিতা যা আমার দ্বারা হয় নাই। রে বেটা তুমি শুনে নাও, আমি যখন মরে যাব বেটা রে, আল্লাহ আমাকে
আমাকে জাহান্নামে ভরে দেবে বেটা, বেটারে আমাকে আল্লাহ জাহান্নামে ভরে দেবে। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে আমার দ্বারা হয় নাই। অতএব বেটা, আমি যখন মরে যাব আমাকে তোমরা মাটি দেবে না, আমাকে তোমরা পুড়িয়ে দেবে। পুড়িয়ে দেওয়ার পরে আমার ছাইগুলোকে তোমরা এক ছাইগুলোকে দুই খণ্ড করবে, করার পরে একটাকে সমুদ্রে ভাসিয়ে দেবে আর একটা ছাইকে তোমরা উড়িয়ে দেবে। এই নসিহত করলেন কেন? এবারে তার বেটা কি করলো? তার বাপ যখন মারা গেল, তার বাপের অনুযায়ী, তার কথার অনুযায়ী তার বেটারা সেই রকম কাজ করলো। তার বাপ যখন মারা গেল, তার পিতা যখন মারা গেল, তাকে পুড়িয়ে দিল। পুড়িয়ে দেওয়ার পরে তার ছাইগুলোকে ভাসিয়ে দিল আর উড়িয়ে দিল। এরপরে আল্লাহ বলছেন কুন ফায়াকুন, ছাই তুমি কোথায় আছো? মুখ বান্দার ছাই তুমি একত্রিত হও। আর কুন ফায়াকুন বলা মানে সমস্ত ছাইগুলো একত্রিত হয়ে গেল আর সে মানুষে পরিণত হলো। হওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, অমুক বান্দা তুমি বলো বলো, তুমি তোমার ছেলেদেরকে কেন এরকম ওসিয়ত করেছিলে? কেন তুমি বলেছিলে আমাকে মাটি দেবে না? কেন তুমি বলেছিলে আমাকে পুড়িয়ে দেবে? এবার ওই বান্দা বলছে, আল্লাহ গো, পৃথিবীতে এমন কোনো পাপ নাই, পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে আমি করি নাই। আল্লাহ, আমি মরে গেলে আপনি আমাকে ধরবেন আর আপনি আমাকে জাহান্নামে ভরে দেবেন। এই কারণে আমার বেটাদেরকে ওসিয়াত করেছিলাম। ও গ্রামবাসী, মারে বেটিরে বন্ডে আমার শোনেন। ওই ব্যক্তি যখন এই কথা বলল, কেন বলল? কেন? এই কারণে যে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছে, তার ভিতরে আল্লাহর ভয় স্মরণ করেছে যে আল্লাহ আমাকে ধরবে আর আল্লাহ আমাকে জাহান্নামে দেবে। এই কথা যখন শুনলো, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যাও বান্দা যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ পৃথিবীতে এমন কোনো কাজ নাই, পাপ নাই যে ওই ব্যক্তি করে নাই, করেছে সমস্ত পাপ, কিন্তু একটা তার উদ্দেশ্যের কারণে আল্লাহ তাকে মাফ করে দিল আর তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিল। কি? তার ভিতরে আল্লাহর ভয়। তাহলে আপনি আমি যদি আল্লাহর ভয় যদি ভিতরে রাখি, আমাদের ক্ষমা করবে না? ক্ষমা করবে ইনশাআল্লাহ। এটা হলো কি এক নাম্বার মুমিনের কাজ, যে যখন তার সামনে আল্লাহর বিধিবিধানগুলো পেশ করা হবে তখন তার অন্তরটা ভয়ে কাঁপতে থাকবে। এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার হয়ে গেল। দুই নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার মুমিনের কাজ কি? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিনের সামনে কোরআন পেশ করা হবে, কোরআনের আয়াতগুলো পেশ করা হবে, মানে কোরআন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বাড়তে থাকবে। এবার একটা প্রশ্ন করবেন, মাওলানা আপনি বলছেন যে যখন মুমিন আল্লাহর কিতাবকে শুনবে, তেলাওয়াত শুনবে, তখন তার ঈমান বাড়তে থাকবে। তাহলে একটা কথা বলেন তো, এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন সকলেই কি হিদায়াত পাবেন? পাবেন না। তার ভিতরে হয়তো দু একটা হবে, বাকিগুলো সব ফাউল। ঠিক না? ঠিক। কেন ফাউল? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। আচ্ছা, আপনারা প্লাস্টিকের জার বুঝেন? মানে প্লাস্টিকের বোতল চিনেন তো? এবার
তো ওই প্লাস্টিকের বোতল একজন ইলেকট্রিক দোকানওয়ালা ওই প্লাস্টিকের বোতলে চার্জ করছে। তো প্লাস্টিকের বোতলে চার্জ করছে, এবার ঠিক ওই দোকানের সামনে দিয়ে একজন মোটা হুস বুঝেন, যার অর্ধেক ব্রেন, মানে মোটা হুস, কথাই বুঝে না। আপনি একটা বলছেন কিন্তু ওর কথাই বুঝে না, ও আরেকটা কথা বলে বসে আছে। তো ওইরকম একটা মোটা হুস ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছে। এবার ওই মোটা হুস তখন দোকানদারকে দেখছে যে কি ব্যাপার, প্লাস্টিকের ভিতরে চার্জ হচ্ছে। তখন বলছে যে দোকানদার সাহেব, এই প্লাস্টিক গুলো দিয়ে কি হবে? বলছে কেন রে খেপা, এই প্লাস্টিকের ভিতরে চার্জ হচ্ছে। বলছে ধুর, মিথ্যা কথা বলছো, প্লাস্টিকে আবার চার্জ হয়? যে হ্যাঁ হবে। তখন ওই মোটা হুস কি করেছে, বলছে দোকানদার সাহেব আপনি একটু দাঁড়ান, আমি একটু বাড়ি থেকে আসছি। এবার ও বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে তার বাড়িতে যত প্লাস্টিকের জার আছে সমস্ত প্লাস্টিকের জারগুলো নিয়ে এসছে। নিয়ে আসার পরে বলছে দোকানদার, এই যে প্লাস্টিকের জার, এইগুলোকে চার্জ করে দাও, আর এইগুলো চার্জ করার পরে আমি বাড়িতে নিয়ে গিয়ে আলা জ্বালাবো, লাইট জ্বালাবো, ব্যাটারি জ্বালাবো। তখন ওই দোকানদার বলছে আরে খ্যাপা, তোর প্লাস্টিকে চার্জ হবে না। তখন সে আরো রেগেছে, তুমি আমার সঙ্গে ফাজলামো মারাচ্ছ, আমাকে খ্যাপা মনে হচ্ছে। তখন বলছে কেন? বলছে তোমার প্লাস্টিকে চার্জ হচ্ছে আর আমার প্লাস্টিকে চার্জ হবে না, মানে আমাকে খ্যাপা মনে হচ্ছে নাকি? আমি পণ্ডিত। তখন বলছে না রে খ্যাপা, তোর হবে না। তখন বলছে কেন হবে না? তাহলে শুনে নে। এবার ওই দোকানদার ওই মোটা হুঁসকে বলছে কি খ্যাপা, ওরে খ্যাপা শুনে নে, তোর প্লাস্টিকের ভিতরে চার্জ হবে না আর আমার প্লাস্টিকের ভিতরে চার্জ হবে। কেন হবে? কারণ আমার প্লাস্টিকের ভিতরে তামা আছে, ইঞ্জিন আছে, অ্যাসিড আছে, ওই জন্য আমার প্লাস্টিকের ভিতরে চার্জ হবে। আর তোর প্লাস্টিকের ভিতরে হাওয়া আছে, ওই জন্য তোর প্লাস্টিকের ভিতরে চার্জ হবে না। এবার আপনারা যারা বলছেন মাওলানা এখানে যতগুলো মানুষ বসে আছে, যতগুলো আল্লাহর বান্দা বসে আছেন, সকলের কেন হেদায়াত হয় না? সকলে কেন ইমানদার হয় না? দুটো হচ্ছে তো বাকি ফাও কেন? এই কারণে হচ্ছে এই সমস্ত মানুষের ভিতরে যারা বিড়ি খোর আছে, যারা সিগারেট খোর আছে, যারা খৈনি খোর আছে, যারা তামাক খানাওয়ালা আছে, এই সমস্ত যদি সারা রাত যদি জলসা শোনে, যদি সারা রাত জলসা শোনে ঠেকিয়ে দেয়, তবু এই সমস্ত মানুষেরা চেঞ্জ হবে না, হবে না, হবে না। কিন্তু যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহর মুমিন বান্দা, যারা আল্লাহকে এক বলে মানে, আল্লাহকে আল্লাহর ভিতরে, তার ভিতরে আল্লাহর তাকওয়া আনে, ওই সমস্ত মানুষরা শুধু চেঞ্জ হবে, বাকি কেউ হবে না, হবে না। ওই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2 নম্বরে বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিনের সামনে আল্লাহর কোরআন গুলো পেশ করা হবে, কোরআনের আয়াত পেশ করা হবে রে, কোরআন তেলাওয়াত করা হবে বন্ধুরে, মা আমার বোন আমার, তখন তার অন্তরটা ভয়ে কাঁপতে থাকবে, তার ভিতরে ঈমান বেড়ে যাবে, আর সেই মুমিন বান্দা হবে, আর সেই মুমিন বান্দি হবে, নচেত কেউ হবে না, হবে না, হবে না। এই দেশে আর ভালো লাগে না, ও নবী ও না, মন যেতে চাই সোনার মদিনা। এ দেশে আর ভালো লাগে না, ও নবী ও না, মন যেতে চাই সোনার মদিনা। এ দেশেতে মারা মারে, ভাই ভাই লড়া লড়ে, এ দেশেতে মারা মারে, মোদি করে সায়ার খালি, সবার ভালো
লাগে না, ও নবী না মন যেতে চাই সোনার মদিনা। মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম আতর বলে, মদিনার ওই পানি পেলে গায়ে দিতাম আতর বলে, তবুও মনে পেত সান্ত্বনা, ও নবী না মন যেতে চাই সোনার মদিনা। এদেশে আর ভালো লাগে না, ও নবী না মন যেতে চাই সোনার মদিনা। ওই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারে, আমার বান্দিরা তোমরা শুনে লাও, যদি তোমরা আল্লাহর প্রকৃত মুমিন খাস হও, যদি আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হও, যদি আল্লাহর প্রকৃত মুমিন বান্দি হও, তাহলে তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তার ঈমান বেড়ে যাবে। এবার আমরা সকলে একটা কাজ করব, কোরআনকে বলবো, কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন তুমি কেন আসলে, কোথায় আসলে, কিভাবে আসলে? কোরআনকে যদি আমরা বলি, কোরআন তুমি কোথায় আসলে, কোন গ্রামে আসলে? তুমি উত্তর দিনাজপুরে আসলে, না তুমি দক্ষিণ দিনাজপুরে আসলে, না তুমি কালিয়াগঞ্জে আসলে? রে কোরআন তুমি নিজেই বলো, তুমি কোথায় আসলে, কোথায় ছিলে, কোন গ্রামে আসলে? কোরআন তুমি বলো, কোরআন নিজেই উত্তর দিয়ে দেবে। কোরআন বলবে, কোরআন বলবে, কোরআন বলবে, রে বান্দা আমি কোন শহরে আসলাম, আমি তোমাদের বলছি শুনে লাও, আমি দুটি শহরকে কেন্দ্র করে এসেছি। সেটা কোনো উত্তর দিনাজপুর নয়, সেটা কোনো দক্ষিণ দিনাজপুর নয়, বরং আমি দুটি শহরকে কেন্দ্র করে এসেছি। ওই দুটি শহর কোরআনে স্থান পেয়েছে, ওই দুটি শহর কোরআনে স্থান পেয়েছে। একটা হলো মক্কায়ে মুকাররমা, দ্বিতীয়টি হলো মদিনায়ে মুনাওয়ারা। কারণ দেখবেন কোন সূরা মক্কা, কোন সূরা মাদানী, কোন সূরা মক্কে, কোন সূরা মাদানী, মানে দুটি শহরকে কেন্দ্র করে এসেছে, একটা মক্কায়ে মুকাররমা, একটা মদিনায়ে মুনাওয়ারা। এবার আমরা কোরআনকে বলবো, কোরআন আমরা বুঝতে পারলাম তুমি দুটি শহরকে কেন্দ্র করে এসেছো, একটা মক্কায়ে মুকাররমা, একটা মদিনায়ে মুনাওয়ারা। তো কোরআন তুমি বলো তুমি কখন আসলে, কখন আসলে, কোন মাসে আসলে? কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রে বান্দা আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি, আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি। এবার কোরআনকে বলবো, কোরআন আমরা বুঝতে পারলাম তুমি রমজান মাসে এসেছো, কিন্তু কেন আসলেন, কিসের জন্য পৃথিবীতে আসলো, কিসের জন্য কোরআন তুমি আসলে? কোরআন উত্তরে বলবে, রে বান্দা হুদাল লিন্নাস, আমি মানুষের হিদায়াতের জন্য এসেছি, মানুষকে সঠিক পথ দেখাবার জন্য এসেছি। ওই জন্য আমার আল্লাহ বলেন যে কোরআন শুনবে, যে মুমিন বান্দা হবে রে, আর সে যখন কোরআন শুনবে, তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, জাত তোহমে ঈমানা, তখন তার ঈমান বাড়তে থাকবে। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তার ঈমান বাড়তে থাকবে। আচ্ছা বাপজিরা, আপনাদের একটা কথা বলছি, আপনারা ওই পিছন দিকে না থেকে একটু সামনে এসে বসেন। পিছন দিকে দেখতে পাই না, আর পিছন দিকে যদি দেখতে না পাই তাহলে ভালো হচ্ছে না। আপনারা একটু করে সামনে এসে বসেন, ঠান্ডার দিন আছে, চেপে চুপে বসেন, তাহলে গরম ধরবে। এই যে মাঝখানে দেখেন, ওখানে মনে হচ্ছে লটারি খেলা হবে, ওই রকম মাঝখানটা হয়ে আছে। এখান ফাঁকা, ওখান ফাঁকা, মানে এসআইআর চালু হয়েছে না, এসআইআর দেখতে পাচ্ছেন, এসআইআর হয়েছে আপনাদের দিকে। আমি 27 তারিখে এসআইআর হিয়ারিং দিয়ে আসলাম। সুবহানাল্লাহ, আমার কপাল ভালো, তাই আমাদের 1 নম্বর অঞ্চল আর
ওই 1 নম্বর অঞ্চলে 168 নাম্বার পার্ট, ওই কারণে শুধু 168 নাম্বার পার্টের ঘরের ভিতরে এসির ভিতরে বসে এসে হয়ারিং দিলাম। তাহলে আমার কপাল না? আর কতগুলো মানুষকে দেখলাম অঞ্চল যারা অন্য পার্ট, তারা বাইরে বিশাল লম্বা লাইন দিয়ে আছে। সেই 27 তারিখে আমি দেখলাম 2 জন মানে মাথা গরম করে উল্টে পড়ে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেল। সুবহানাল্লাহ। তো ওই রকম মিসাইলের মতন আপনারা ফাঁক ফাঁক করে কেন রেখেছেন? মোদি ঢুকে যাবে তখন বুঝতে পারবেন। তো আসেন আল্লাহর ওয়াস্তে, যদি আল্লাহ আপনারা নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, তাহলে একটু ওই জায়গাটা আমি বুঝতে পারছি গরম হয়ে গেছে, একটু ঠান্ডা লাগবে, তবু আল্লাহর ওয়াস্তে নবীর ওয়াস্তে একটু আপনারা চেপে চেপে বসেন। চলে আসেন, ওই ফাঁকা জায়গাটা পূরণ করেন। আসেন তো, আসেন আসেন, চলে আসেন, সামনে চলে আসেন। এতগুলো জায়গা সামনে ফাঁকা থাকে, আপনারা পিছনে কেন থাকবেন? হ্যাঁ, এখনো যদি সিনেমা হলে যাই তাহলে তো সামনে লাইনটা দেখবে, নাহলে দেখতে ভালো পাবে না। আর এখানে তো সিনেমা হচ্ছে না, এখানে কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে। চলে আসেন বাবজি, রাগ করিয়েন না, চলে আসেন। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন? যে যদি মানুষ কোরআন শুনে তাহলে মানুষ হেদায়েত হবে, মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, তার ঈমান বেড়ে যাবে। রে আমার বাপজিরা, আপনারা একটু ভালো করে শোনেন। আপনারা আমি 2টি প্রমাণ দেব যে কোরআন শুনলে মানুষের ঈমান বাড়ে, কোরআন শুনলে মানুষের ঈমান বাড়বে। 2টি প্রমাণ দেব যে কোরআন শুনলে মানুষের ঈমান বাড়ে কি বাড়ে না, একটু আপনারা খেয়াল করেন। দেখেন, আমার দিকে দেখেন, অ্যাটেনশন মে, আমার দিকে একটু আপনারা দেখেন দেখি। যে মক্কাতে যখন কাফেরেরা আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় যারা নেতা রয়েছে, তারা কি করছে? ওই মক্কাতে বাহির থেকে কিছু মানুষ ব্যবসার উদ্দেশ্যে ওই মক্কায় যাচ্ছে। তখন বড় বড় যারা নেতা আবু সাইবা, উতবা, এই সমস্ত আবু জেহেল, তারা কি করছে? এলান করছে কি, ও বিদেশি লোকেরা, তোমরা শোনো, এই মক্কা শহরে একটা পাগল রয়েছে। পাগল, নাউজুবিল্লাহ বলেন। এই পাগল কি করছে? সে একটা আজীব ধরনের পাগল। এই পাগলকে তোমরা দেখবে, তাহলে তোমরা দেখে যাও এ কেমন পাগল। তখন ওই কাফেররা যখন এলান করছে, ওই ব্যবসায়ী লোকেরা বলছে এ আবার কেমন পাগল যে পাগলের এলান করছে, চ দেখি ওই পাগলকে দেখে আসি। এবার ওই ব্যবসায়ী লোকেরা দেখতে এসেছে। বন্ধুরে আমার, এবার তারা ধীরে 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 পাগলের দিকে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এবার ওই লোকেরা যখন ধীরে 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 ওই পাগলের দিকে যাচ্ছে, এবার ওই পাগল কি করেছে? আমার নবীজিকে তারা পাগল বলছে। নাউজুবিল্লাহ, আমার নবীকে তারা পাগল বলছে। এবার ওই লোকেরা ধীরে 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 সামনে গিয়ে বলছেন যে পাগল কোনোদিন এইরকম হতে পারে না, পাগল এইরকম পাগল হতে পারে না। পাগলকে দেখলে বুঝে যাবে এটা পাগল। পাগলের চেহারা হবে নোংরা, পাগলের চেহারা হবে নোংরা, পাগলের পোশাক হবে নোংরা, কিন্তু নবীজি এত সুন্দর, এ কোনোদিন পাগল হতে পারে না। এই কথা তারা বলছে। আর ধীরে 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 তারা সামনে বাড়ছে। আর আমার নবীর কোরআন তেলাওয়াত করছে। ওই নবীজির কোরআন ওই লোকেরা শুনলো এবং দলে দলে ইসলাম গ্রহণ করলো। ওই লোকেরা কোরআন শুনলো এবং দলে দলে ইসলাম গ্রহণ করলো। তারিখ প্রমাণ করেছেন, ইতিহাস প্রমাণ করেছেন, যদি মানুষের মন মানসিকতা ভালো থাকে, তাহলে মন মানসিকতা ভালো থাকার কারণে মানুষ চেঞ্জ হয়ে যেতে পারে। ওই কারণে ওই লোকেদের মন মানসিকতা ভালো থাকার কারণে নবীর মুখে তারা কোরআন শুনলো এবং দলে দলে ইসলাম গ্রহণ করলো। ওই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম
যারা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হবে, যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তার ঈমান বাড়তে থাকবে। কোরআন শুনলে ঈমান বাড়লো কি বাড়লো না? বাড়লো। আরেকটা প্রমাণ দেখেন, মক্কাতে কাফেরেরা কুরাইশ বংশ তারা এলান করছে নবীজি ভালো ছিল। কখন ভালো ছিল? যখন তাদের সম্মুখে ইসলাম প্রচার করে নাই। আর যখন নবীজি ইসলাম প্রচার করতে লাগলো তখন তাদের কাছে ধীরে 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 খারাপ হতে লাগলো। তো মক্কাতে এক সময় কাফেরেরা বলছে যে তোমাদের মধ্যে কে এমন আছো, মানে কাফেরেরা একটা মিটিং ডেকেছে, মিটিং। আমরা আপনারা যখন একটা কোনো কাজ করি, কোনো একটা গ্রামের সিদ্ধান্ত নিব, মনে করেন একটা আপনারা এখন এই গ্রামে জালসা করেছেন, তাহলে জালসার জন্য একটা মিটিং এর প্রয়োজন ছিল কি ছিল না? ছিল। আলোচনা করে একটা জালসা করতে হবে। ওই রকম কাফেরের একটা মিটিং ডেকেছে, মিটিং ডাকার পরে সবাইকে অফার দিচ্ছে। অফার কি? অফার কইছে তোমাদের মধ্যে এমন কেউ আছো যে মোহাম্মদকে মারতে পারবে, মোহাম্মদকে মারার পরে তার মাথা কেটে নিয়ে আসতে পারবে, তাকে যে হত্যা করতে পারবে, তাকে পৃথিবীতে সব থেকে মালদার করে দেওয়া হবে। আর এই মক্কা শহরে যত সব থেকে যে বেশি সুন্দরী মহিলা তাকে দেওয়া হবে। এইরকম তাদের অফার দিচ্ছে। তখন হযরত উমর কিন্তু ইসলাম গ্রহণ করেনি, তার পূর্বের কথা। তো হযরত উমর তখন দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে যে আমাকে টাকাও লাগবে না, মেয়েও লাগবে না, আমি এমনিতেই তাকে খতম করে দেব। এই কথা বলে হযরত উমর একটা লম্বা তরবারি নিলেন আর নবীজির দিকে যেতে লাগলেন। যেতে 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 রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়ে গেল, নুআইম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে ওই ব্যক্তি বলছে, উমর তুমি কোথায় যাচ্ছ? উমর বলছে তুমি হটে যাও, তুমি আমার সামনে থেকে হটে যাও, আমি নবীজির মাথাকে দুই খণ্ড করতে যাচ্ছি, আমি নবীকে দুনিয়া থেকে হটিয়ে দেব। এই কথা বলছে। এবার ওই ব্যক্তি বলছে, উমর তুমি নবীর মাথাকে সরিয়ে দেওয়ার পূর্বে, তুমি নবীকে দুনিয়া থেকে হটিয়ে দেওয়ার পূর্বে তুমি আপনার ঘরে খবর লাও। কি খবর নেবে? তোমার বোন এবং তোমার বোন জামাই ইসলাম গ্রহণ করেছে। এই কথা যখন শুনল উমর তরবারি ঘুরিয়ে নিল, বোন এবং বোন জামাইয়ের কাছে গেল। এবারে যাওয়ার বলছে, বোন রে আমার শোনো, রে বোন আমার তুমি বলো তুমি কি ঈমান এনেছো নাকি বলো। তার বোন জামাইকে বলছে তুমি ঈমান এনেছো নাকি বলো। বলছে হ্যাঁ আমি ঈমান এনেছি। তো কেন আনলে? বলছে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। আবার বলছে তুমি ঈমান ছেড়ে দাও। তার বোন বলছে না আমি ঈমান ছাড়বো না। তার বোন জামাইকে বলছে ঈমান ছেড়ে দাও, না আমি ঈমান ছাড়বো না। এই কথা যখন বলল, যখন ঈমান ছাড়লো না, আবার বারবার বোনকে বোঝাতে লাগলো, কিন্তু বুঝলো না। তুমি কে কি দেখে ঈমান আনলে বলো। এবার তার বলছে ওই কিতাব দেখে আমি ঈমান এনেছি। এবার উমর বলছে দেখি তোমাদের কিতাব একটু আমি দেখি। বলছে না তোমাকে দেওয়া যাবে না, তুমি নাপাক অবস্থা আছো, মুশরিক অবস্থা আছো। বলছে না তোমাকে দেওয়া যাবে না, তুমি উজু করে নাও, তোমাকে দেওয়া হবে। এবার হযরত উমর উজু করলেন, তাকে ওই কিন্তু কোরআন দিলেন। এবার হযরত উমর একটু কোরআনটাকে দেখলেন। এবার কোরআন দেখার পরে তাও বলছে বোন রে আমার তুমি বলো ঈমান ছাড়বে কিনা বলো। বলছে না আমি ঈমান ছাড়বো না। এবং বোনকে মারলেন এবং বোন জামাইকে মারলেন। এবার হযরত উমর লম্বা তরবারি নিয়ে নবীজির দিকে যেতে লাগলেন। এবার সাহাবারা বলছেন নবীজি হযরত উমর আপনাকে হত্যা করার জন্য, হযরত উমর আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য লম্বা তরবারি নিয়ে আসছেন। নবীজি আপনি সরে যান, নবীজি আপনি হটে যান। এবার হযরত উমর কি করলো? লম্বা তরবারি নিয়ে নবীজির দিকে যেতে লাগলেন। যেতে 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 নবীর কাছে চলে গেলেন। বিশ্ব নবীর কাছে যাওয়ার
পরে হযরত উমর কি করলেন, মারে বেটি রে বোন রে আমার একটু আপনারা শোনেন। হযরত উমর কি করলেন, নবীজির সামনে বসে গেলেন। নবীজির সামনে বসে বলছে, নবীজিকে বলছে, নবীজি আমি ঈমান নিয়ে আসলাম, আমি ইসলাম গ্রহণ করলাম। এই তারওয়ার আমি ঘরে নিলাম। কখন সে ইসলাম গ্রহণ করলো, তার বোন এবং বোন জামাইয়ের কাছে কোরআন দেখলো, দেখার পরে তার ভিতরে ঈমান আসলো। ওই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন। যারা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হবে, যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বাড়তে থাকবে, তখন তার ঈমান বাড়তে থাকবে। কিন্তু আজকে আপনার আমার ঈমান কেমন ঈমান? যদি আমাদের কেউ রাত্রে বলে, এই আব্দুল সাত্তার আজকে রাতটা তো শেষ রাত, কেন ভাই? কালকে তুমি ভোরবেলা সকালে সূর্য দেখতে পাবে না, আজকে রাত্রে তুমি মরে যাবে, তোমাকে কাতাল করে দেব। তখন সে ব্যক্তি কি করে? তাড়াতাড়ি ফোন করবে, কোথায় এমএলএ, কোথায় প্রধান, কোথায় মেম্বার, যে আমাকে এরকম হুমকি দেওয়া হচ্ছে। এইরকম আজকে আপনার আমার ঈমান। কিন্তু মক্কা শহরে দুইজন একসঙ্গে ঈমান এনেছিলেন, পুরুষ একজন, মহিলা একজন, মেয়ে একজন, পুরুষ একজন, স্বামী একজন, স্ত্রী। তারা কি করেছিল? একজন চাকর একজন চাকরানী, তারা একসঙ্গে ঈমান এনেছিল, এবং এমন ঈমান যে ওদের ঈমান থেকে কেউ সরাতে পারেনি। কে? সে হলো হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বিবি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা স্বামী স্ত্রী একসঙ্গে ঈমান এনেছিলেন। কেমন ঈমান? ছোট্ট করে তাদের ঘটনা বলছি, দেখেন। মা, বোন, বেটি, আপনারা একটু ভালো করে শুনেন যে একজন মহিলা ইসলামে আনার পরে তার ভিতরে তার সঙ্গে কত অবিচার হয়েছে, তার সত্ত্বেও তারা ঈমান ছাড়েনি। ভাবছি আপনারাও শোনেন যে একজন পুরুষ কেমন করে ঈমান এনেছেন, আর ঈমান আনার পরে কত কষ্ট গিয়েছে, তবুও তারা ঈমান ছাড়েনি। তাদের ঈমান কত মজবুত ছিল, একটু আপনারা শোনেন। মক্কাতে যখন একে একে সবাই ইসলাম গ্রহণ করতে লাগলো, তখন হযরত আবু জেহেলের নেতৃত্বে দুইজন একসঙ্গে ঈমান আনলো, এবং আবু জেহেলের যারা মানে সৈন্যপাল রয়েছে, তারা আবু জেহেলকে কানে কানে ফুসকটে দিচ্ছে। আপনাদের দিকের মেয়েরা স্বামীকে দেয় না? দেয়? দেয়। তো ওই রকম মানে হযরতে কি বলে, আবু জেহেলের কানে তার সৈন্যপালেরা বলছে যে, আবু জেহেল, তুমি এই গ্রামের, তুমি এই শহরের নেতা, আর তুমি নেতা থাকার পরেও তোমারই শহরে দুইজন একসঙ্গে ঈমান নিয়ে আসছে, তুমি কেমন নেতা? এই কথা যখন নেতাকে বলবে, তার ভিতরে রাগ হবে কি হবে না? হবে। তখন বলছে, কে? তাহলে তুমি এক কাজ করো, তুমি এলান করে দাও যে অমুক জায়গা ওই দিনে ওই টাইমে সবাইকে একত্রিত হতে বলো, আর ওই দুইজনকে ডাকতে বলো। এলান করে দিল। ওই দুইজন আসলো। আসার পরে আবু জেহেল বলছে, হযরত ইয়াসিরকে বলছে, কি? আবু জেহেল হযরত ইয়াসিরকে বলছে, ইয়াসির রে, ঈমান ছাড়বে কিনা বল। হযরত ইয়াসিরকে বলছে, আবু জেহেল, তুই নাকি ঈমান এনেছিস? ইয়াসির বলছে, হ্যাঁ আমি ঈমান এনেছি, আল্লাহর উপরে ভরসা করেছি। এই কথা যখন ইয়াসির বলল, আবু জেহেল ইয়াসিরকে বলছে, ইয়াসির রে, তুই ঈমান ছাড়বে কিনা বল। আবু জেহেল, আমার জান চলে যাবে, আমার প্রাণ চলে যাবে, তবু আমি ঈমান ছাড়ব না, আমি আল্লাহর উপরে ঈমান
এনেছি, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান ছাড়ব না। যখন বারবার বারংবার বলল, যখন ঈমান ছাড়ে না, আবু জেহেল বলছে, শেষবার বলছি ঈমান ছাড়বে কিনা বল। বলছে না, আমি ঈমান ছাড়ব না। মারে বেটি রে, বাপজি আমার একটু শোনেন, কেমন করে তারা ঈমান এনেছিলেন, কত তাদের ঈমান মজবুত ছিল। যখন বারবার বলছে ঈমান ছাড়বে কিনা বল, বলছে না ঈমান ছাড়ব না। যখন বলছে ছাড়ব না, তখন কি করলো, এবার কি করলো, হযরত ইয়াসিরকে এবার রেখে দিল। হযরত ইয়াসিরকে রাখার পরে, সাইড করার পরে, তার বিবি সুমাইয়াকে বলছে, রে সুমাইয়া, তুই ঈমান ছাড়বে কিনা বল। মা আমার, বেটি আমার, শোনেন একজন মহিলা কিভাবে ঈমান এনেছে। এবার সুমাইয়াকে বলছে, রে সুমাইয়া, তুই ঈমান ছাড়বি কিনা বল, তুই ঈমান ছাড়বে কিনা বল। বলছে না আবু জেহেল, আমি ঈমান ছাড়বো না। আমার জান চলে যাবে, আমার প্রাণ চলে যাবে, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, তবু আমি ঈমান ছাড়বো না। যখন এই কথা বলার পরে ছাড়লো না, তখন আবু জেহেল কি করলো, হযরতে সুমাইয়াকে কি করলো, হযরতে সুমাইয়ার হাতে মারে নাই, পায়ে মারে নাই, বন্ধুরে আমার, হযরতে সুমাইয়াকে কি করলো, তার কাপড় ধরে টানতে লাগলো। এবার ধীরে 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 তার কাপড় খসাতে লাগলো। খুলে দেওয়ার পরে এবার হযরতে সুমাইয়াকে বলছে, এ সুমাইয়া, তুই ঈমান ছাড়বি কিনা বল। না, আমি ঈমান ছাড়বো না, আমাকে তুই ল্যাংটা করে দে, উলঙ্গ করে দে, তবু আমি ঈমান ছাড়বো না। যখন ঈমান ছাড়ে না, আবু জেহেল কি করলো, সুমাইয়ার পায়ে মারে নাই, হাতে মারে নাই, পিঠে মারে নাই, কোথাও মারে নাই, হযরতে সুমাইয়ার লজ্জা স্থানে বল্লম ঢুকিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। লিল্লাহি তাকবীর। তাহলে কেমন ঈমান এনেছিল, তার লজ্জা স্থানে বল্লম ঢুকিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। হযরত উমাইয়া তিনি শহীদ হয়ে গেল। এবার শহীদ হওয়ার পরে আবু জেহেল এবার তার স্বামী ইয়াসিরকে বলছে, ইয়াসির, তুই দেখ তোর স্ত্রীকে আমি কিভাবে নির্মম ভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, তুই ঈমান ছাড়বি কিনা বল। হযরত ইয়াসির বলছে, আবু জেহেল, তুই আমার বিবি সুমাইয়াকে লজ্জা স্থানে বললাম ঢুকিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলে, আমার স্ত্রী শহীদ হয়ে গেল, আমিও শহীদ হয়ে যাব, তবু ঈমান ছাড়ব না। যখন বারবার বলার পরে যখন ঈমান ছাড়ে না, হযরত আবু জেহেল কি করলো, হযরত ইয়াসিরকে চিৎ করে ফেলে দিল। চিৎ করে ফেলে দেওয়ার পরে দুইটা ঘোড়া নিয়ে আসলো। নিয়ে আসার পরে দুই দিকে দুইটা ঘোড়ার মুখ করে দাঁড় করিয়ে দিল, আর দুইটা শিকল নিয়ে আসলো। নিয়ে আসার পরে ইয়াসিরের বাম পায়ে একটা বাম দিকের শিকল বাঁধলো, আর ইয়াসিরের ডান পায়ে ডান দিকের ঘোড়ার শিকল বাঁধলো। বাঁধার পরে আবার ইয়াসিরকে বলছে, ইয়াসির রে, ঈমান ছাড়বে কিনা বল। না আবু জেহেল, আমি ঈমান ছাড়বো না, আমার জান চলে যাক, আমার প্রাণ চলে যাক, তবু ঈমান ছাড়বো না। যখন এই কথা বলে, তখন এই কথা বলে, এবার জেহেল কি করলো, আবু জেহেল কি করলো, দুইটি ঘোড়াকে দুই দিকে বিচ্ছিন্ন করে দিল, আর ইয়াসিরের মাঝখান থেকে দুই খণ্ড হয়ে গেল, আর দুনিয়া থেকে চলে গেল। এরা আল্লাহর উপরে ঈমান এনেছে। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির পরম পালিতে কত রক্ত ঝরে। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালিতে কত রক্ত ঝরে। তবু বেলাল
তবু বেলাল ছাড়িনি মান, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। ওতে বন্ধুরে আমার, যদি আল্লাহর খাস মুমিন বান্দা হতে চান, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? এইরকম ঈমান আনতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন বান্দা হব। নচেত হতে পারবো না, পারবো না, পারবো না। 2 নাম্বার হয়ে গেল। 3 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হবে, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ ব্যতীত কারো উপরে তাওয়াক্কুল করবে না। যারা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হবে, তারা কি করবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, পৃথিবীতে আর কারো উপরে তাওয়াক্কুল করবে না। কেমন আল্লাহর উপরে ভয় দেখেন, আল্লাহর উপরে কেমন তাওয়াক্কুল করতে হবে দেখেন। যখন মক্কাতে আমাদের বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মক্কাতে ছিলেন, এবার কাফেরেরা বলছে যে হযরত মুহাম্মদকে পৃথিবী থেকে সরিয়ে দেব, তাকে মারার চক্রান্ত করে তার বাড়িকে ঘেরাও করেছিল, তার বাড়ি ঘেরার পরে তাকে মারার চক্রান্ত করেছিল। এই যখন তারা প্ল্যান করলো, প্ল্যান করার পরে তখন ওহীর মাধ্যমে বিশ্ব নবীকে জানা হলো, নবী তোমাকে মারবে, তোমাকে মারার চক্রান্ত করছে তারা। তখন বিশ্ব নবী কি করলেন? হযরতে আলীকে ডাকলেন। হযরতে আলীকে ডাকার পরে, আলী আলী তুমি শোনো, আমাকে কাফেরেরা মারবে, এই তারা কি করেছে? বুদ্ধি করেছে, প্ল্যান করেছে, এঁকেছে, মারার চক্রান্ত করেছে। আলী তুমি এক কাজ করো, আমার বিছানাতে, আমার ঘরে, আমার চাদরে তুমি শুয়ে যাও আলী, আর আমি চলে যাব। যখন বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা জানতে পারলেন, হযরত আলীকে ডাকার পরে 3টি কথা বলেছিলেন, 3টি পয়েন্ট বলেছিলেন। এই পয়েন্টগুলো আপনারা মাথায় রাখবেন, ভুলে যাবেন না। কি? 1 নম্বরে বলেছিলেন, আলী তুমি আমার বিছানায়, আমার চাদরে, আমার বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে যাবে। 2 নম্বরে বলেছিলেন, আলী এরপরে তুমি ওই যে গরিব এতিম ফকির মিসকিনদের মাল দেখতে পাচ্ছ, এইগুলো তুমি জায়গায় জায়গায় বেটে দেবে, বন্টন করে দেবে। 3 নম্বরে বলেছিলেন, আলী এরপরে তুমি মদিনাতে যাবে, মদিনায় তোমার সঙ্গে আমার দেখা হবে। আচ্ছা বাপজি, আপনারা বলেন তো, আপনাকে কেউ মারার হুমকি দিল, আর হুমকি দেওয়ার পরে আপনাকে সেই রাত্রে মার্ডার করবে, তাহলে আপনার মতো লোক, আমার মতো লোক ওই ঘরে থাকতে পারবে? পারবে? কোথায় এমএলএ, কোথায় প্রধান, কোথায় মন্ত্রী, আর সাথে সাথে ফোন করবে, কোথায় পাড়ার লোকজনকে একত্রিত করবে, জড়ো করে দেবে যে আমাকে মারার হুমকি দিয়েছে, ওই ঘরে আর ঘুমাবে না। ঘুমাবে? ঘুমাবে না। কিন্তু বিশ্ব নবীকে ওই ঘরে মারার কথা হয়েছে, বিশ্ব নবী হযরত আলীর সামনে বললেন, বলার পরে ওকে আবার সেই বিছানায় শুয়ে যেতে বলল, কিন্তু হযরত আলী একবারও বললেন না যে নবী আমি এই বিছানায় ঘুমাতে পারবো না। কেন পারবে? কেন বললো না? কারণ তাদের আল্লাহর উপরে ভরসা ছিল। কি? হযরতে আলী যখন বিশ্ব নবী আলীকে বলল, আলী গো, আলী রে, আমার বিছানায়, আমার চাদরে,
আমার বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে যাবে। হযরতে আলী কি করলেন? আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, নবীর কথার উপরে বিশ্বাস করলেন। করার পরে ওই বিছানায় এবং চাদরে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। এরপরে যখন সকাল হলো হযরত আলী কি করলেন? ওই গরিব এতিম ফকির মিসকিনদের মালগুলো বন্টন করে দিলেন, জায়গায় জায়গায় দিয়ে দিলেন। দেওয়ার পরে তারপরে হযরত আলী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। তার পূর্বে একটা ঘটনা হয়েছিল, সেই ঘটনায় কিছু কিছু সাহাবী মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। এবার ওই সমস্ত সাহাবীরা আলীর অপেক্ষা করছে। এবার আলীর অপেক্ষা করতে করতে হযরত আলীকে দেখতে পেয়েছে। দেখার পরে হযরত আলীকে দেখে তারা বড় বড় চোখ করেছে। কি ব্যাপার? হযরত আলী, তুমি এখানে? তোমার তো মরে যাওয়ার কথা, তুমি এখানে কেন? তখন হযরত আলী তাদেরকে বলছে যে, ও সাহাবারা, তোমরা শোনো, আমাকে বিশ্বনবী 3টি ওসিয়াত করেছিলেন। 1 নম্বরে করেছিলেন, হযরত আলী তুমি কি করবে? আমার বিছানায়, আমার চাদরে, আমার বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে যাবে। 2 নম্বরে বলেছিলেন হযরত আলী, এরপরে তুমি কি করবে? এই গরিব এতিম ফকির মিসকিনদের মালগুলো জায়গায় জায়গায় তুমি পৌঁছে দেবে। 3 নম্বরে বলেছিলেন হযরত আলী, এরপরে তুমি মদিনায় যাবে, মদিনায় তোমার সঙ্গে দেখা হবে। তার মানে এবার বলেন বাপজি, আপনারা একটু উত্তর দিয়ে মুখ খুলে বলেন যে বিশ্বনবী কোনদিন মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে? কোনদিন বলেছে? মিথ্যা কথা বলেনি। কিন্তু হযরত আলী আল্লাহর রাসূলের কথার উপরে বিশ্বাস করলেন। কোন কথা? যে বলেছিলেন যে আলী, এরপরে তুমি মদিনায় যাবে, মদিনায় তোমার সঙ্গে আমার দেখা হবে। মদিনায় তোমার সঙ্গে আমার দেখা হবে, এই কথা বলেছিলেন। কি? যে বিশ্বনবী যেহেতু বলেছে যে মদিনায় তোমার সঙ্গে আমার দেখা হবে, তাহলে নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে নাই। অতএব যতই যেই আসুক না কেন, যত বড় লিডার আসুক না কেন, কাফের আসুক না কেন, আমি আলীকে কেউ মারতে পারবে না। এই ছিল আল্লাহর নবীর ওপর তাদের ভরসা। এই ছিল আল্লাহর নবীর ওপর তাদের ভরসা। বন্ধুরে আমার, তাহলে তারা কেমন করে আল্লাহর নবীর ওপর ভরসা করেছিলেন? আল্লাহর নবী বলেছিলেন, আলী রে, তুমি আমার বিছানায় শুয়ে যাবে। তুমি শুয়ে গেলেন। এবার বলেছিলেন, আলী রে, তুমি এই মালগুলোকে জায়গায় জায়গায় পৌঁছে দেবে। সেই জায়গায় জায়গায় পৌঁছে দিয়েছিলেন। এরপরে ছিলেন, আলী রে, এরপরে মদিনায় যাবে, তোমার সঙ্গে মদিনায় দেখা হবে। ওই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন। যারা প্রকৃত আল্লাহর মুমিন বান্দা হবে, সে আল্লাহর উপরে ভরসা করবে, সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। কোনো পীর বাবাকে মানবে না, কোনো খাজা বাবাকে মানবে না, শুধু আল্লাহর উপরে ভরসা করবে। শুধু আল্লাহর উপরে ভরসা করবে। বন্ধু, শুধু আল্লাহর উপরে ভরসা করলে নয়, আল্লাহর উপরে ভরসা করলে নয়, আল্লাহর অন্তরে আল্লাহর ভয় আপনার অন্তরে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আরো কিছু কাজ আছে, এই কাজগুলো করতে হবে। সেই কাজের মধ্যে আপনাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ না পড়েন, তাহলে কিভাবে আপনি জান্নাতে যাবেন? কিভাবে জান্নাতে যাবেন? কারণ আপনার মেন স্টপ, মেন যে জায়গা, সেটি হলো নামাজ। নামাজ হলো আপনার চাবি। ওই চাবি যদি না থাকে, যেমন করে আপনি আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন না, সেই রকম নামাজ যদি না পড়েন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাবেন, জান্নাতের গেট খুলতে পারবেন না। অতএব নামাজ পড়তে হবে। আর কি করতে হবে? রোজা রাখতে হবে, যাকাত প্রদান করতে হবে। তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, আল্লাহর খাস মুমিন বান্দা হতে পারবেন। নতএব কেউ হতে পারবেন না। আচ্ছা, একটা আপনাদের কথা বলবো, আপনারা সকলে হাত তুলবেন। আচ্ছা বলেন তো, কিয়ামতের মাঠে যখন কোটি 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 মানুষ একত্রিত হবে, এক জায়গায় জমা হবে,
তখন বিশ্ব নবীর সঙ্গে কার দেখা করার মন আছে? হাত তোলেন যে আমার মনে আছে যে আমি বিশ্ব নবীর সঙ্গে ওই কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে যখন মানুষ থাকবে সেদিন আমি বিশ্ব নবীর সঙ্গে দেখা করব। কেউ এমন আছেন যে আমি দেখা করব? হাত তুলেন। সুবহানাল্লাহ। টাকা চেয়েছি কি? টাকা চাইনি ভাবছে, বিশ্ব নবীর সঙ্গে দেখা করতে চান না? আমি তো দেখা করতে চাই, আপনারা চান না? হাত তুলেন। কে কে বিশ্ব নবীর সঙ্গে দেখা করতে চান? হাত তুলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সবাই তার মানে দেখা করতে চান, তাই তো? দেখা করতে চান। তো একটা হাদিসের মধ্যে হযরতে আম্মাজান আয়েশা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আম্মাজান আয়েশা বিশ্ব নবীকে বলছেন, নবী, যখন কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ একত্রিত থাকবে, সেই কিয়ামতের মাঠে আপনার সঙ্গে কার সর্বপ্রথমে দেখা হবে? তখন বিশ্ব নবী বলছেন কি, ওই মানুষের সঙ্গে দেখা হবে যার হাত সব থেকে লম্বা। কি হাদিসের রাবীকে বললাম? হযরতে আম্মাজান আয়েশা। হাদিস বর্ণনা করেন আয়েশা, কোনদিন নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে, দুনিয়াতে হাত লম্বা যার। বিবি আয়েশা বলে, কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়া হাতে মাপ লাগিলাম মাপিতে। হাত মাপে আর পরে দেখলাম বিবি সাদর হাত লম্বা অলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অত পরে পারিলাম বুঝিতে, দান দান করে যে এই দুনিয়াতে। হাদিসের রাবী হলেন হযরতে আম্মাজান আয়েশা। তিনি একদিন বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, কিয়ামতের মাঠে যখন একত্রিত সমস্ত মানুষ থাকবে, সবাই খাতনাবিহীন অবস্থায় থাকবে, যখন সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, নবী, ওই দিন কার সঙ্গে আপনার সর্বপ্রথমে দেখা হবে? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, ওই ব্যক্তির সঙ্গে দেখা হবে যার দুনিয়াতে হাত লম্বা বেশি হবে। এবারে কথা শোনার পরে আমি একটা খড়ি নিলাম আর সমস্ত বিবির হাত মাপতে লাগলাম। হাত মাপতে মাপতে দেখলাম বিবি সাউদার হাত লম্বা হলে। এবারে কথা শুনে হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, আয়েশা তুমি শুনে নাও, এটা হাত ওই লম্বা হাত নয় যার মানে হলো দুনিয়াতে যে বেশি দান করবে, দুনিয়াতে যে বেশি খয়রাত করবে, দুনিয়াতে যে মসজিদকে ভালোবাসবে, দুনিয়াতে যে মাদ্রাসাকে ভালোবাসবে আর আল্লাহর ঘরে দান করবে, ওই ব্যক্তির সঙ্গে কিয়ামতের মাঠে আমার সঙ্গে সর্বপ্রথমে দেখা হবে, আর কারো সঙ্গে হবে না, হবে না, হবে না। তাহলে আপনারা আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে চান? একটা জালসা করে মানুষ কেন? একটা উদ্দেশ্যে, যে এই মসজিদকে আমরা টিকিয়ে রাখবো, মসজিদকে আমরা ভালোবাসি। মসজিদ হলো কার ঘর? আপনার আমার ঘর। কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর। আর আল্লাহর ঘরকে যদি আপনি টিকিয়ে রাখেন, তাহলে আপনাকে আল্লাহ জান্নাত দেবে না? দেবে না? দেবে। আপনি এমএলএর বাড়িতে কাজ করেন, আর আপনার এমএলএর দায়িত্ব রয়েছে, গ্রামের সমস্ত দেখার দায়িত্ব রয়েছে আপনার এমএলএর, আর ওই গ্রামের একজন আপনি এমএলএর বাড়িতে কাজ করেন, তাহলে আপনার এসআইআর এর কাগজ চলে এসেছে, নোটিশ। এমএলএর বাড়িতে কি বলছে, এমএলএ আমার নোটিশ এসেছে, তো আমার ওই ফর্মটা একটু ফিল আপ করে দাও তো। তাহলে সমস্ত মানুষ যদি যায় আর আপনি ওর বাড়িতে কাজ করেন, তাহলে আপনার ফর্মটা আগে ফিল আপ করে দেবে না গ্রামের মানুষের আগে ফিল আপ করে দেবে? কার দেবে? আপনারটা আগে দেবে। তাহলে আপনি যদি আল্লাহর ঘরকে টিকিয়ে রাখেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে কি করবে?
জান্নাতে দেবে। হাদিসের মধ্যে বিশ্বনবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে পৃথিবীতে আল্লাহর ঘরকে তৈরি করে আর মসজিদকে টিকিয়ে রাখে, আর মসজিদকে টিকিয়ে রাখার জন্য কিছু দান করে, সে সহযোগিতা করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার ভিতরে একটা কি করা হবে, তার জন্য ঘর তৈরি করা হবে। এই ভালোবাসাটি দেখার জন্য, এই মসজিদকে টিকিয়ে রাখার জন্য, জান্নাতে একটি ঘর পাওয়ার জন্য ভাবছি। যদি বলতে চাই অনেক ঘটনা আছে, অনেক সময় লাগবে। একজন সাহাবী কি করেছিল, শুধুমাত্র একটা জান্নাতের ঘর নেওয়ার জন্য তার পৃথিবীতে লাখো কোটি কোটি খেজুরের গাছ বিক্রি করে দিয়েছিল, একজনকে দিয়ে দিয়েছিল, একজন এতিমকে বাঁচাবার জন্য, একটা শুধু জান্নাতে ঘর পাওয়ার জন্য। কিন্তু বিশ্বনবী বলছেন, কেউ যদি মসজিদকে সহযোগিতা করে, মসজিদকে টিকিয়ে রাখে, তাহলে জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হবে। এই ঘর নেওয়ার জন্য এমন কোন বাপজি আছেন এই গ্রামে যে বলবেন যে মাওলানা আপনি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন, আপনার হাতে আমি 5,000 টাকা দিয়ে আমি কি করলাম, এই মসজিদকে টিকিয়ে রাখলাম আর জান্নাতে একটা ঘর তৈরি করলাম? এমন কোন আছেন বাপজি? এমন কোন আছেন যে 5,000 টাকা? এমন কোন যুবক যে বাইরে কাজ করেন, ঠিকাদারি করেন, এমন কোন বাপজি নেই যে 5,000 টাকা দিতে পারবেন? এখনকার জামানায় 5,000 টাকা কোনো টাকা নয়। টাকা 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 মানে সব টাকা। টাকা আজকে আপনার কাছে আছে, কালকে দেখবেন আপনার কাছে নাই। আসেন বাপজি, 5,000 টাকা বেশি চাইনি, 5,000 টাকা আসেন দেখি, চট করে উঠে আসেন তো। আল্লাহর বান্দা ইসলামকে টিকাবার জন্য, নবীকে ভালোবাসার জন্য, ইসলামকে প্রচার করার জন্য এমন কোন মাস্টার, এমন কোন ডাক্তার, এমন কোন ইঞ্জিনিয়ার, এমন কোন ঠিকাদার, এমন কোন মানুষ নেই যে এই গ্রামে যে 5,000 টাকা দিতে পারবেন? আসেন, আমি আপনার জন্য খাস করে দোয়া করে দেব। আসেন, চলে আসেন। এ দেব কে দেব না যারা ভাবছি মনে মনে, এ দেব কি দেব না যারা ভাবছে মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিস শয়তানে। এখন আপনার গোড়ায় ইবলিস শয়তান বসেছে, ইবলিস শয়তান বসেছে। যাস না, কালকে যদি টাকা না দিস তাহলে 10 দিন বাজার করে খেতে বলবি। আপনি খাবেন, কালকে পায়খানা করবেন, সব শেষ। আর 5,000 টাকা দিবেন তো ওটাই কিয়ামতের মাঠে ধরা থাকবে। মায়েরা, বোনেরা, আপনারাও যদি কেউ দিতে চান তাহলে অবশ্যই আপনারা দিতে পারেন। আসেন, এমন কোনো বাপজি নাই। সুবহানাল্লাহ, 5,000 টাকা বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা যখন বেশি হয়ে গেল, তাহলে এমন কোন 10টা আমি আল্লাহর বান্দাকে দেখতে চাই যে 2,000 টাকা করে 10 জন এই গ্রামে আপনারা 10 জন আছেন যে আল্লাহর দ্বীন ইসলামকে টিকাবার জন্য, মসজিদকে টিকাবার জন্য 2,000 করে 10 জন এমন কোন বান্দা আছেন? আছেন যে এমন কোন বান্দা বলেন, মাওলানা আমি আল্লাহর রাস্তায় 2,000 টাকা দিয়ে দিলাম, আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। কত জায়গায় আমি খরচ করে দিয়েছি, কত আমি জায়গায় খরচ করে দিয়েছি। আজ যদি আমার একটা অসুখ হয়ে যায়, আমি ডাক্তারের কাছে রিপোর্ট করতে যাই, তাহলে আমার কত টাকা চলে যায়? 2,000, 5,000, 10,000, 1 লাখ টাকা যদি বলে, তবু আমি একটু বাঁধি না, আমি দিয়ে দিই, সেই রাস্তায় আমি খরচ করে দিই। কিন্তু মাওলানা আজকে আমি আল্লাহর ঘরকে টিকাবার জন্য 2,000 টাকা আমি আল্লাহর রাস্তায় মসজিদকে দিলাম। এমন কোন বান্দা আছেন? এমন কোন মা আছেন? এমন কোন বোন আছেন? আসেন, চলে আসেন, আপনারা দেরি করিয়েন না। এ দেব কে দেব না যারা ভাবছে মনে মনে, দেব কি দেব না যারা ভাবছে মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিস শয়তানে। সবর সব সকিরে পার করিব, দেব না আনা। এই গ্রামের মা বোনদের পার করতে নেব কানের সোনা। মা বোন রে তুমি কোথায় যাইবা, মইরে গেলে সবই তোমার, পরে রবে কিছুই রবে না। মইরে গেলে সবই যাবে, কিছুই রবে না। আসেন বাবজি,
1000 টাকা বাকি, 2000 টাকা নগদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরো একজন বাপজি এখানেতে দিল 1000 টাকা নগদ আর 1000 বাকিতে দিল। ওগো বাড়ি দয়াময়ী তুমি রব্বানা। সাহান আলী, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, ঠিকাদার একজন সাহান আলী, আল্লাহ তোমার বান্দা আল্লাহ 2000 টাকা মসজিদকে টেকাবার জন্য দিয়েছে। মাবুদ গো, আপনার বান্দা, তোমার বান্দা এই ঠান্ডাতে বসে আছে, 2000 টাকা তার পরিবারকে না ভেবে, বাজারের কথা চিন্তা না করে, বাজারের কথা, সংসারের কথা না ভেবে তোমার রাস্তায় দিয়ে দিল। মাবুদ, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী, তোমার নবী বলেছে, কেউ যদি মসজিদকে নির্মাণ করার জন্য কিছু টাকা দেয়, কেউ যদি সহযোগিতা করে, তাহলে নাকি তুমি জান্নাতে তার জন্য ঘর করে দেবে। মাবুদ গো, তুমি তার জন্য একটা জান্নাতে ঘর করে দিও। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসেন বাপজিরা, আপনারা কেউ বসে থাকবেন না। আসেন, আপনারা কয়জন হলো? 2 জন হলো। আর এমন কোন আল্লাহর বান্দা আছেন, আজ 8 জন বান্দা আছেন যে মসজিদকে টেকাবার জন্য 2000 টাকা আমি কি করলাম, এই মসজিদকে টেকাবার জন্য 2 জন বান্দাকে পেয়ে গেছি। আর কোন 8 জন, আরো একজন আছেন যে আমি 2000 টাকা দিব। বাপজি দেখেন, আপনি মরে গেলে সব পড়ে যাবে, আপনি এখনই খাবেন, এখনই শেষ হয়ে যাবে, আর এই টাকা কাল কিয়ামতের মাঠে ধরা থাকবে। একটু আগে আপনাদের শোনালাম যে আপনি যদি যাররা পরিমাণ নেকি করেন, সেটাও কিয়ামতের মাঠে পাবেন, আর যদি যাররা পরিমাণ যদি গুনাহ করেন, সেটাও কিন্তু কিয়ামতের মাঠে পাবেন। অতএব বেশি চিন্তা ভাবনা না করে বাপজি আসেন, আপনারা দিয়ে যান 2000 টাকা করে। 2টা লোক হয়েছে। আর এমন কোন বান্দা আছেন বলেন যে মাওলানা আমি 2000 টাকা দিব? আসেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আসেন মা বোনেরা, আপনারা আসেন। আপনাদের তো টাকার অভাব হবে না যে, এখন তো দিদি লক্ষ্মীর ভান্ডার চলছে। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার আগে ছিল 500, এখন করেছে 1000। তাহলে প্রত্যেক মাসে 1000 টাকা করে পাচ্ছেন। মা বোনেরা, আপনাদেরও কাছে আমি 10 জন মায়ের কাছে 1000 টাকা চাই না। 10 জন এমন কোন মা বলেন যে আমি 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার থেকে আল্লাহর উদ্দেশ্যে মসজিদকে টেকাবার জন্য আমি 500 টাকা দিলাম। 10 জন মা আসেন দেখি। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, পাগল হলো বৌদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, পাগল হলো বৌদিরা আমার। প্রতি মাসের শেষের দিকে লক্ষ্মী ভান্ডারের টাকা তোলে, প্রতি মাসের শেষের দিকে লক্ষ্মী ভান্ডারের টাকা তোলে। আর কিসেরই অভাব, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো বৌদিরা আমার। আসেন ভাবছি কি ব্যাপার, আপনারা কেউ দিবেন না? আসেন, আপনারা যে যা পারবেন, 500, 1000, 1500, 100, 200, 300, যে যা পারবেন আসেন। দেখছি যে আপনারা আমার হাতে দান করে যান তো দেখি। আপনারা বলেন, আপনাদের বলছি না 2000, 3000, 10,000 নয়, আপনারা যে যা পারবেন ইচ্ছাকৃত ভাবে খুশি হিসাবে আপনারা বলেন যে আল্লাহর উদ্দেশ্যে আমি দিলাম। আসেন বাপজিরা, আপনারা আসেন, বসে থাকবেন না। আসেন, কেননা কিয়ামতের মাঠে
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানব, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে কি করেছি, যেই রুজি দিয়েছি, যেই আমি রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা খরচা করো, সেখান থেকে ব্যয় করো। কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, কোন মানুষ যদি বখিল হয়, কোন মানুষ যদি বখিল হয়, সে আল্লাহর রাস্তায় যদি দান না করে, ইসলামকে টিকাবার জন্য যদি দান না করে, তাহলে তাকে বলে যে সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। আসেন, আপনারা আসেন বাপজি, যে যা পারবেন আসেন, উঠে একটু আল্লাহর রাস্তে ঠান্ডার দিনে একটু উঠে আসেন, এসে বলেন যে মাওলানা আমি আল্লাহর রাস্তে টাকা দিলাম। চলে আসেন, আসেন বাপজি, চলে আসেন। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে। ফেসবুকেতে কে? ওহিদুর রহমান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ওহিদুর নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 500 টাকা আল্লাহ মসজিদেতে দিল। ও গো বাড়ি দয় আমার বেনামিতে, আল্লাহ গো আরো একজন বেনামিতে এখানেতে ছিল, 100 আল্লাহ তোমার মসজিদেতে দিল। 500 টাকা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরো একজন ভাইজান এখানেতে ছিল, 500 টাকা আমার হাতে আল্লাহ তোমার মসজিদের জন্য দিল। ও গো বাড়ি দয়া মাই দয়ার করিয়া, এই দান আল্লাহ তুমি লাও কবুল করিয়া। এই দেখো ভাই, এখানে 500 টাকা, 500 টাকা নামটা লিখে নাও, 500 টাকা বাকি। আরে একজন বাপজি এখানেতে ছিল, বাপজি কি নাম? শহীদুর রহমান। শুনে আপনার এখানে এই গ্রামে বাড়ি, চাকরি করেন নাকি? ও ডাক্তার, ওই জন্য ডাক্তার ডাক্তার লাগছে, ওই জন্য দেখেন আমি চাকরি, চাকরি ডাক্তারও তো একটা চাকরি নাকি, চাকরির থেকে বেশি কামাই ডাক্তারের। বাবজি একটু হাতটা দেন। আপনার মতন ডাক্তার যদি 500 টাকা দেয়, তাহলে পাবলিক কি করবে? ঠিক কিনা বলেন তো? ডাক্তারের কামাই বেশি না? তো বাবজি শুনে, 500 টাকা দিয়েছেন, আপনার কাছে এখন যদি থাকে তাহলে দেন, আর যদি না থাকে তাহলে আপনি বাকি আর 500 টাকা লিখে দেন। হবে? হবে? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আরো একজন বাবজি এখানেতে ছিল, 1000 টাকা আল্লাহ তোমার মসজিদেতে দিল। ও গো বাড়ি দয়াময় দয়ারে সাগর, আল্লাহ তুমি এই দান করো কবুল। ও গো বাড়ি দয়াময় দয়ারে কাণ্ডে আল্লাহ তুমি এই দান করো হে কবুল। আমি আল্লাহ ইমরান আলী পাবে মানো দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দিবে তোমার মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। এ দেশে আর ভালো লাগে না, ও নবী ও না, মন যেতে চাই সোনার মদিনা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরো একজন বাপজি এখানেতে ছিল, 500 টাকা আল্লাহ তোমার মসজিদেতে দিল। ও গো বাড়ি দয়াময় দয়ারি সাগর, আল্লাহ তুমি এই দান করো হে কবুল। 1000 টাকা বাকি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। নামটা ভাই লিখে দেন। 1000 টাকা বাকি, 600 টাকা। আরো একজন ভাইজান এখানেতে ছিল, 600 টাকা আল্লাহ তোমার মসজিদেতে দিল। ও গো বাড়ি দয়াময় দয়ার সাগর, আল্লাহ তুমি এই দান করো হে কবুল। 500 টাকা। আরো একজন বাপজি এ ভাই আমার এখানেতে ছিল, 500 টাকা আল্লাহ তোমার মাদ্রাসাতে দিল, মসজিদেতে আল্লাহ তোমার মসজিদেতে দিল। আরো একজন ভাইজান এখানে যে দিল, 500 টাকা আল্লাহ তোমার মসজিদেতে দিল। ও গো বাড়ি দয়াময় দয়ারি কান্ডারি, আল্লাহ তুমি এই দান করো হে সাগর। আল্লাহ যে সমস্ত তোমার বান্দারা তোমাকে ভয় করে মসজিদকে টেকাবার জন্য 500 টাকা, 1000 টাকা করে, 100 টাকা করে দিচ্ছে, মাবুদ গো তোমার তুমি এই দানকে কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। আরো একজন বাপজি এখানেতে ছিল, 500 টাকা আল্লাহ তোমার মাদ্রাসা মসজিদেতে দিল। ও গো বাড়ি দয়াময় দয়ারি কান্ডারি, আল্লাহ তুমি এই দান করো হে কবুল। আমিন আমিন সুম্মা আমিন। বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা খোলা।
এমন বড় কাপড়ে বলো হইবে কি বালা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ কই এই গ্রামের মা বোনেরা নেই এই গ্রামে কি দিদি কি টাকা দেয় না নাকি লক্ষ্মীর ভান্ডার কোনো মা কোনো বোন এখনো তো পেলাম না যে মাওলানা 500 টাকা দিলাম এই গ্রামের মহিলারা কি এত মানে কৃপণ নাকি দিদির টাকা দিতে যদি এত মানে আগাপিছা করেন আসেন মা বোনেরা আপনারা আল্লাহর ওয়াস্তে মসজিদকে টেকাবার জন্য এই সুমাইয়ার মতো ঈমান আনার জন্য আল্লাহর মসজিদকে টেকাবার জন্য 500 টাকা 100 টাকা 200 টাকা যে যা পারবেন আসেন আল্লাহর ওয়াস্তে দিয়ে যান আসেন চলে আসেন তাহলে এবার বিশ্ব নবীকে একজন মহিলা বলছেন একজন মহিলা বলছেন ও দয়ার নবীজি আপনি বলেন আমরা বেশি জান্নাতে না জাহান্নামে বিশ্ব নবী মিরাজ থেকে ফিরে এসে বলছেন ইয়া মাসারান নিসা তাসাদদাকনা তাসাদদাকনা ও জগতের মহিলারা তোমরা শুনে নাও আমি মাত্র দেখে আসলাম তোমরা বেশিরভাগ জাহান্নামে তোমরা বেশিরভাগ জাহান্নামে একজন মহিলা বলছেন নবীজি আপনি বলেন তাহলে আমরা কেন এত জাহান্নামে কি করব বিশ্ব নবী বলছেন মারে বেটি রে বন্ধে শুনে নাও তাসাদদাকনা তাসাদদাকনা তোমরা বেশি বেশি করে সাদকা করো তোমরা বেশি বেশি করে দান করো তাহলে তোমরা জান্নাতি হবে মা বেটি আমার সোনেরা আপনারা বসে থাকবেন না এই মসজিদকে ভালোবাসার জন্য জান্নাতে যাবার জন্য আপনারা বলেন মাওলানা আমি লক্ষ্মীর ভান্ডার থেকে 500 টাকা মসজিদকে দিলাম আসেন বাপজিরা মায়েরা বোনেরা আপনারা আসেন এই মা বোনদের কাছে কি চাদর গেছে যাক আপনারা যদি না পারেন আপনারা যে যা পারবেন চাদর পাঠানো হয়েছে ওই চাদরই দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার বাড়িতে বরকত রেখে দেবে আল্লাহ আপনার বাড়ির বরকত বাড়িয়ে দেবে আল্লাহ আপনার বাড়িতে শান্তি এনে দেবে ইনশাআল্লাহ আসেন বাপজিরা মায়েরা বোনেরা কেউ বসে থাকবেন না চলে আসেন তাহলে যে কথা বলছিলাম যখন ওই মহিলাকে বিশ্বনবী বলছেন মহিলা তুমি বেশি বেশি করে দান করো সাদকা করো তখন ওই মহিলাকে বলছেন ও দয়ার নবী আপনি কি করলেন আমি নাকি বেশি বেশি করে সাদকা করব দান করব বলছে হ্যাঁ যদি তোমরা বেশি বেশি করে সাদকা করো যদি তোমরা বেশি বেশি করে দান করো তাহলে তোমরা কেউ জাহান্নামে যাবে না তাহলে আল্লাহ তোমাদের জান্নাতে যেতে পারে তাহলে আল্লাহ তোমাদের মাফ করতে পারে ওতে মারে বেটি রে বন্যে আমার শোনেন আপনারা কেউ চলে যাবেন না খারিয়াতে 1 টাকা 2 টাকা যা পারবেন ওই আপনি ওই চাদরে দিয়ে যাবেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে ওতে মাপ হবে না হবে না হবে না চলে যাচ্ছে সব নেই নাকি হ্যাঁ গজল বলবো তাহলে আপনাদের কালেকশনও দিতে হবে কারণ এই মসজিদকে টিকাবার জন্য বলছি আমি আমার জন্য চাই না এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে চাইছি চলে আসেন মা ও বোনেরা আপনারা কেউ দেরি করবেন না আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ বুকের দিরাজ তুমি কোরআনে স্থান দিয়েছ আমারে কণ্ঠে তুমি তোমারি
পানি তুলেছ, বুকের দিরাজ তুমি কোরআনে স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। আসে বাপজিরা, মা বোনেরা, কেউ বসে থাকবেন না, আপনারা যে যা পারবেন আপনারা দেয়া যান, চলে আসেন। আপনারা কেউ বসে থাকবেন না, চলে আসেন। আপনারা 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যে যা পারবেন, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, যেই যা পারবেন এই মসজিদকে দিয়ে যাবেন। এই টাকাই আপনার জন্য একদিন সাক্ষী দেবে যে আল্লাহ তোমার অমুক বান্দা অমুক গ্রামে অমুক মসজিদকে টিকাবার জন্য এই টাকা দিয়েছিল, তোমার একটা উদ্দেশ্যে যে জান্নাত যেন পাই। অতএব আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করে দাও আর তাকে জান্নাতের মেহমান করে দাও। আসেন, চলে আসেন। আমি চাঁদার মায়ের মতো দেবে। কেউ যদি দিতে চান তাহলে আসেন। শেষের বেলায় বলছি, যার শেষ ভালো তার সব ভালো। আপনারা কেউ যদি মনে করে যে আমি আল্লাহর উদ্দেশ্যে আর কিছু দান করব, তাহলে দিতে পারেন। আসেন, আমার হাতে এসে দিয়ে যেতে পারেন। আসেন, কয়েকটা আপনাদের সম্মুখে গজল বলছি, আর আপনারা কেউ যদি দিতে চান তাহলে অবশ্যই আমার হাতে দিয়ে যাবে। একজন মহিলা জাজাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, একজন মহিলা 50 টাকা দিয়েছে। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, যে নিয়তে দিয়েছে, সে উদ্দেশ্য তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না ভাবিয়া, তোমাকে না চিনিয়া। কে এটা দিয়েছে? মহিলার তরফ থেকে। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আরো একজন মা আমার এখানেতে ছিল, 200 টাকা আল্লাহ মসজিদেতে দিল। অগবারি দয়াময় দয়ার সাগর, আল্লাহ তুমি এই দান করো হে কবল, আমিন সুম্মা আমিন। আমাদের কাছে তিনি নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, আমিন আমিন সুম্মা আমিন। ওহ কি মুমিন ভাই, রইল রে তোর যাইবার পালা। ওহ কি মুমিন ভাই, রইল রে তোর যাইবার পালা। যেদিন তোরে ডাক দেবে অন্ধকার কবরে, যেদিন তোরে ডাক দেবে অন্ধকার কবরে, সেদিন তোকে যাইতে হবে রে, আর রবে না কোনো হেলা। ও কি মুমিন ভাই, রইল রে তোর যাইবার পালা। আরো একজন মা আমার এখানেতে ছিল, 50 টাকা আল্লাহ তোমার মসজিদেতে দিল। ভগবানী দয়াময় দয়ারি সাগর, আল্লাহ তুমি এই দান করো হে কবল, আমিন আমিন সুম্মা আমিন। নৌকার মাঝি
আমায় পার করে দে, দেরি করিস না। ও কি নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। আসেন বাপজিরা, মা বোনেরা, আপনারা কেউ যদি দিতে চান এখনো আপনারা দিতে পারেন, আপনারা এখনো আসতে পারেন, আপনারা যে যা পারবেন দিয়ে যান। এই উদ্দেশ্যে আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবাসার জন্য, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসার জন্য। এটা তো আল্লাহর নবীর মাদ্রাসা নয়, তবে আল্লাহর ঘরকে তুমি বাঁচার জন্য, আল্লাহর ঘরকে তুমি টেকাবার জন্য এমন কোন ভাই, এমন কোন বাপজি, এমন কোন বোন, এমন কোন মা যদি বলেন যে আমি এখনো দিতে চাই, আপনারা আসেন, এসে আপনারা এখনো আল্লাহর রাস্তে দান করে দিয়ে যান। আসেন বাপজিরা, মায়েরা, এখনো আপনারা আসেন, দিয়ে যান, যে যা পারবেন দিয়ে যাবেন। আসেন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবর লাগিয়া কি তোর, কবর লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরো একজন মা আমার এখানেতে ছিল, আকলিমা নামে তার পরিচিত হলো। এক বস্তা আল্লাহ তোমার মসজিদকে টেকাবার জন্য আল্লাহ সেমের দিয়েছে। মাবুদ গো, ওই মা আমার, ওই মা আমার কত ভাবলো, কত ভাবলো, হায় রে হায়, আমি যতদিন ধরে পৃথিবীতে এসেছি, আমি যত খাই ততই শেষ হয়, আমি যতই খাই ততই শেষ হয়, কিছুই জমা থাকে না। কিন্তু ওই জমা রাখার জন্য, আল্লাহর মসজিদকে টেকাবার জন্য একটা সেমেদের বস্তা দান করেছে। আল্লাহ গো, যে উদ্দেশ্যে দান করেছে তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আমিন, আমিন, সুম্মা আমিন। যা হোক, অনেকক্ষণ থেকে বললাম, সর্বশেষে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার যত বান্দা বান্দি যে উদ্দেশ্যে এতগুলো দান করলো, সকলের উদ্দেশ্যকে পূরণ করে দেন। আর যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে সুস্থ রাখেন। আপনারা দোয়া করবেন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাত মার, হাত মার।